আসসালামু আলাইকুম। আপনি মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে বলেন কেন? মাশাআল্লাহ ভাই, আমাকে বলছেন এই মিজানুর রহমান আজহারী সাহেব সম্পর্কে বলি কেন? ভাই, আমি কখনোই মিজানুর রহমান আজহারী সাহেব তিনি কি বলেছেন তার নাম ধরে বলি নাই। আমাকে কেউ যখন প্রশ্ন করেছে ভাই মিজানুর রহমান আজহারী সম্পর্কে আপনার মতামত কি, ভাই এখন আমাকে উত্তর দিতে হবে কি হবে না, কথা বলেন। এখন আমাকে যে আমার মতামত কি, আমি জাস্ট এতটুকু বলেছি যে উনি অনেক ভদ্র মানুষ, ওনার কথাতে যুবকরা বেশি বেশি আকৃষ্ট হয়, তার নম্রতা অনেক বেশি, খুব সুন্দর ভাষাতে মানুষকে আকর্ষণীয় ভাষাতে কথা বলতে পারে। তবে তিনি একজন ভালো বক্তা, তবে আলেম ভালো কিনা এটা নিয়ে সন্দেহ আছে। আমি এই কথা বলেছি যে ভালো বক্তা তবে আলেম নয়। যেমন তাহেরি ভালো বক্তা, এখন তাকে আলেম বলে মানবেন? বক্তার আলেমের মধ্যে পার্থক্য আছে। কেন আলেম নয় আমি বলেছিলাম যে তার আলোচনা আমি শুনেছি, অজস্র কথা আছে যেগুলো জাল, একদম নির্ভেজাল জাল হাদিসও আছে। এখন যারা আপনারা আছেন ভক্ত, তারা মনে করছেন আমি কথা বললাম মানে এখন আমাকে মনে করছেন খারাপ। ভাইজান, আমি শুধুমাত্র বলেছি তিনি জাল হাদিস বলেছেন। আল্লাহ নবীর নামে জাল হাদিস বলা গুনাহ কাবিরা, হারাম। তাই আপনি বক্তার কথা শুনে বক্তার ভক্ত এই জন্য আমার বিরুদ্ধে যাওয়া মানে প্রকাশ্যভাবে আল্লাহ রাসূলের কথা ওই হাদিসগুলোর বিরুদ্ধে যাচ্ছেন। অবশ্যই আপনি ভক্ত হন, তবে অন্ধভক্ত হওয়া যাবে? এখন অনেকে প্রশ্ন করছে কোনটা জাল হাদিস বলেছে। তো ভাই, জাল হাদিসের লিস্ট দিতে লাগলে অনেক বেশি হয়ে যাবে। আমি তার আলোচনা শুনেছি, আমি একটা বইও লিখছি, ইনশাল্লাহ সামনে বছরে পেয়ে যাবেন, মিথ্যুক বক্তা এই শিরোনামে। তো আমাদের সমাজে প্রচলিত যত জাল হাদিস আছে সবগুলো ওর মধ্যে নিয়ে এসেছি। তো তিনি জাল হাদিস বলে, অনেকে প্রশ্ন করেন কোনটা কোনটা জাল হাদিস, তাকে বললেই তো হয়, তাকে ফোন করে বলবেন। ভাই, তাকে ফোন করে বলার কোনো এখন ওয়ে আছে? তাকে মেসেঞ্জারে অনেকবার নক করেছি, মেসেঞ্জারে তিনি সিন করে না, আর এটা সম্ভব নয়। লাখ লাখ ফলোয়ার, ভাই মেসেজ সবার দেখতে পারবে? আমাদেরকে মেসেজ দেয়, আমরা তো দেখার সময় পাই না। তাই তাকে গিয়ে বসে বসে বলতে হবে, এটাও সঠিক কথা নয়। একজন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, নামাজে কি রাত ভুল করে দিয়েছে, এখন মুক্তাদি কোথায় লুকমা দেবে, বাড়ি থেকে না কানে কানে গিয়ে? নামাজের ভেতরে দিতে হবে। তাই যখন প্রকাশ্যে যখন জাল হাদিস কথা বলা হচ্ছে, ভুল তথ্য দেওয়া হচ্ছে, প্রকাশ্যে জনসংখ্যা সংশোধন করে দিতে হবে। তা আমি বলি যে কয়েকটা তিনি জাল হাদিস বলেছেন, এই ব্যাপারে তার জন্য বলেছি তিনি ভালো আলেম কি না এটা সন্দেহ আছে। তো ভালো বক্তা, ভালো মনের মানুষ, অনেক ভদ্র মানুষ, এটা নিয়ে সন্দেহ নেই। তার ব্যক্তিগত তার কোনো কথার সঙ্গে আমি দ্বিমত করি না। আমি আল্লাহর কসম করে বলছি, তাকে আমিও অন্তর দিয়ে ভালোবাসি। তো তার এই যে দাওয়াত, যেখানে জাল হাদিস আছে, এগুলোকে ভালোবাসতে পারি না। এখানে উম্মাকে সতর্ক করতে হবে। কয়েকটা জাল হাদিস শীর্ষে, যেমন তিনি একটা বর্ণনাতে বলছিলেন যে 5টা জিনিসের দিকে তাকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেন। এক, মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজ্জের সমান নেকি হয়। কোরআনের গ্লাসের দিকে তাকালে, যদি খালি চোখে তাকায় তাহলে কবুল হজ্জের সমান নেকি হয়। এই বর্ণনাটা পাক্কা একদম নির্ভেজাল জাল হাদিস, কেউ জয়ীফ বলেনি, একদম জাল হাদিস। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবার ঐক্যমতে জাল হাদিস, কেউ তিনি এটা এভাবে কথা বলে দিচ্ছেন। 2 নম্বর বিষয় যে মুসা আলাইহিস সালাম তিনি জান্নাতে কার সঙ্গে থাকবেন? তো একটা কসাইয়ের সঙ্গে থাকবেন। নির্ভেজাল জাল হাদিস, কোন হাদিসের গ্রন্থে পাওয়া যায় না, সনদ দূরের কথা, কোন তাফসিরেও নেই, ইতিহাসেও নেই, হাদিসের গ্রন্থেও নেই, জাল হাদিসের গ্রন্থে এই কথাটা নাই। একদিন আল্লাহ নবী কে হোসাইন মানে আলীর সন্তান জিজ্ঞেস করছে, আল্লাহ নবী কে বড়, আপনি বড় না আমি বড়? তা আল্লাহ নবী বলছে, কেন আমি বড়? হোসাইন বলছে, জি না আমি বড়। তো কেন, তুমি কিভাবে বড়? বলছে, আল্লাহ নবী বলেন তো আপনার পিতার নাম কি? তো বলছে, আমার পিতার নাম আব্দুল্লাহ। আর হোসেন বলছে, আমার পিতার নাম কি জানো? আমার পিতার নাম হচ্ছে আলী। এখন আব্দুল্লাহ বড় না আলী বড়? কথা বলেন। আলী তো মুমিন, আর আব্দুল্লাহ কি? সে তো মুশরিক ছিল। বলছে আমার পিতা বড়। আল্লাহ বলছে, তাই তো, ঠিকই তো বলেছ। এরপরে হোসেন আবার বলছে যে আপনার মায়ের নাম কি? বলছে, আমার মার নাম আমেনা। হোসেন বলছে, আমার মার নাম কি জানেন? আমার মার নাম হচ্ছে ফাতেমা, জান্নাতের সর্দার। এখন কে বড় বলেন, আমেনা বড় না ফাতেমা বড়? আল্লাহ নবী বলছে, তাই তো, ফাতেমাই তো বড়। আল্লাহ নবীকে তারপর জিজ্ঞাসা করছে, আপনার নানির নাম কি? তা আল্লাহ নবী নাম বলেছে। আর আল্লাহ রাসূল মানে হোসেন প্রথম বলছে, আমার নানির নাম কি জানেন? খাদিজা। খাদিজা বড় না আল্লাহ নবীর নানি বড়? মানে এইভাবে বলছে নির্ভেজাল জাল হাদিস, মানে এর কোনো সনদই নেই। শিয়াদের কিছু পুঁথিতে কিছু বইপত্র লিখে রেখেছে, এই কথাগুলো তিনি বলছেন। আমি এই জন্য বলেছিলাম যে একজন দায়িত্বশীল ব্যক্তি, যার কথা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুনছে, কোটি কোটি মানুষ শুনছে, তার অবশ্যই দায়িত্ববোধ থাকা দরকার আছে। কোন হাদিস বর্ণনা করার আগে অবশ্যই তাকে তাহকিক করা, অন্ততপক্ষে দেখে নেওয়া এটা উচিত। এটা একজন দায়িত্ববান ব্যক্তি, এটা কর্তব্য। সে মুসলিমের মুকদ্দমা পড়েন 5 নম্বর পৃষ্ঠা,
আল্লাহ নবী তিনি বলে দিচ্ছেন মান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাতাবাওয়া মাকাল মিনান নার, কোন ব্যক্তি যদি আমার নামে মিথ্যা কথা বলে তার থাকার জায়গা জাহান্নাম। কথা বুঝতে পারছেন? এরকম অনেক জাল হাদিস, একদম নির্ভেজাল জাল হাদিস যদি বলতে চাই তার ভক্তবিন্দুরা আরো অনেকজন রেগে যাবে, কিন্তু এগুলো জাল হাদিস, এগুলো বলা হারাম, নিষিদ্ধ। আমি বক্তাকে সতর্ক করাটা আমাদের দায়িত্ব। আমি সমালোচনা করি না, তাকে আমি অন্তর থেকে ভালোবাসি, কিন্তু তার দাওয়াত থেকে ভালোবাসতে পারা সম্ভব নয়। শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান। সপ্তাহে 35 ওয়াক্ত সালাত, জুমাবারে 1 ওয়াক্ত জুমার ফরজ সালাত আদায় করলেই তার মুসলিম টিকে থাকে, বাকি 34 ওয়াক্ত সালাত নামাজ না পড়লে কি চলে? ভাইজান প্রশ্ন করেছেন যে সপ্তাহে 35 ওয়াক্ত সালাত, কিন্তু জুমার দিনে শুধু একবার পড়ছে, এখন বাকিগুলো পড়ে নাই, এখন তার কি মুসলিম তো এটাকে থাকবে? শেখ সালেহ আল উসাইমিন বলছেন ইনিও সে আমলগতভাবে কাফের। আকীদাতান মুসলিম হতে পারে, ইমানের কারণে মুসলিম হতে পারে, কিন্তু আকীদাতান সে মুসলিম, কিন্তু আমলগতভাবে সে কি? কাফের। শেখ সালেহ আল উসাইমিন এই ব্যক্তিকে বলেছে যে জুমার নামাজ পড়ে তারও জানাজাতে উপস্থিত হওয়া যাবে না। চিন্তা করছেন? এটা আমার কথা না, শেখ সালেহ আল উসাইমিন তিনি এই কথা বলছেন। মানে কঠিন। আপনার জন্য হচ্ছে মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, ক রাকাত ফরজ? 3 রাকাত ফরজ। 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দিয়ে চলে যাবেন, নামাজ হয়েছে? না। কেন হয়নি? কারণ মাগরিব 3 রাকাত ফরজ, 2 রাকাত পড়লে আপনার ফরজিয়াত আদায় হবে না। প্রতিদিন 5 ওয়াক্তে নামাজ ফরজ। প্রতিদিন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সপ্তাহে একদিন পড়লে নামাজের ফরজিয়াত আদায় হয় না। হজ করতে গিয়েছেন, হজ করতে গিয়ে আপনি সব করেছেন, শুধু তাওয়াফটা করেননি। কি করেননি? তাওয়াফটা করেননি। তো ভাই বলুন তো আপনার কি এই হজ হয়েছে? না। কেন বলেন তো? হজের সমস্ত রুকুনগুলো পালন করলে একটা ইবাদত হজ হয়। তদ্রুপ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করলে একটা ফরজ আদায় করলেন। 5 ওয়াক্ত নামাজ সমান একটা ফরজ। কথা বুঝতে পারছেন? জি, শুকরিয়া। আত্মহত্যাকারী কি চিরকাল জাহান্নামী? আত্মহত্যাকারী কি চিরকাল জাহান্নামী? যদি সে মুমিন হয়, বিশ্বাসী হয়, তাহলে তাকে আল্লাহ ক্ষমা করতে পারেন। সুনান তিরমিজি 3640 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন যে বান্দা তুমি যদি আসমান থেকে জমিন ভর্তি পাপ নিয়ে উপস্থিত হও, যদি তাহলে শিরিক না হয়, আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব, তোমাকে ক্ষমা করে জান্নাত দেব। কিন্তু যে সকল ঠিক আছে। আচ্ছা, ভাইজান প্রশ্ন করেছেন জামা করার বিষয়টা, যে 5 ওয়াক্তে 3 ওয়াক্ত বললাম, তখন ভাববেন যে কি? আসলে যখন আপনি মুসাফির থাকবেন, নামাজকে যখন কসর জমা করবেন, সেই সময় জোহর আর আসরকে জমা করা, এখন 3টে মতই সহি। এক, জোহরের ওয়াক্তের সঙ্গে আসরের ওয়াক্তকে মিশিয়ে দেওয়া, অথবা আসরের ওয়াক্তকে জোহরের ওয়াক্তে নিয়ে যাওয়া, অথবা মিডিল ওয়াক্তে নিয়ে আসা। মানে এক কথা জোহর থেকে আসরের ওয়াক্ত শেষ হওয়া মুহূর্ত পর্যন্ত এই নামাজটাকে আপনি জমা করতে পারবেন। কি করতে পারবেন? জমা, মানে একত্রিত করতে পারবেন। জোহরের সঙ্গে আসর করতে পারবেন, আসরের সঙ্গে মাগরিব পারবেন না, মাগরিবের সঙ্গে এশা করতে পারবেন, কিন্তু ফজরের কোনো জমা হয় না। এর 3 ওয়াক্ত মানে বোঝালাম আপনাকে, কষ্টের কারণে জোহর আসরকে একত্রিত করে নেন, একত্রিত যে কোনো একটা সময়তে। জি, শুকরিয়া। প্রথম প্রশ্ন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, কিন্তু যে সকল নামাজে ইমাম সাহেব আস্তে সূরা ফাতিহা পড়ে, ওই ক্ষেত্রে মুক্তাদি যদি সূরা ফাতিহা আগে এবং পরে পড়ে, তাতে কোন সমস্যা হবে কিনা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান প্রশ্ন করেছেন ইমাম বেচেন সূরাতুল ফাতিহা পড়তে হবে, কিন্তু জোহর আসরে যে সময় ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, মুক্তাদি যদি আগে এগিয়ে চলে যায়, তাহলে কোনো সমস্যা হবে কি হবে না? জি না, কোনো সমস্যা হবে না। আল্লাহ নবীর বিধান, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। সহিহ বুখারী হাদিস নম্বর 756, সুনান সহিহ মুসলিম হাদিস নম্বর 768। ভাই আপনারা পড়েন। মানে মুসল্লি যদি মানে আলহামদুলিল্লাহ বলতে গেলে যদি ইমামের আগে শেষ করে ভালো, এটা বলছে, সমস্যা নেই, সমস্যা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহেব, আমার জিজ্ঞাসা হলো, আমাদের ইমাম আহলে সুন্নাহ দাবি করে, কিন্তু ইমাম মৃত মানুষের দাফন করার পর সম্মিলিত মুনাজাত করে, এই অবস্থায় আমরা কি করতে পারি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান প্রশ্ন করেছেন যে আপনাদের মসজিদের ইমাম সাহেব তিনি আহলুস সুন্নাহ নিজেকে দাবি করে, কিন্তু ফরজ নামাজ জানাজার পরে সম্মিলিত মুনাজাত করে, আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় আপনারা করবেন না, উনি করবেন, করুক। জানাজার পরে সম্মিলিত মুনাজাত যে করতে হবে, এই মর্মে কোনো সহিহ তো দূরের কথা, কোনো জয়ীফ সনদ পাওয়া যায় না। সহিহ মুসলিম কিতাবুল জানাইজ প্রথম খণ্ড 113 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দ থেকে ছাপা যে নুসখা, দারসি নুসখা, বুলবুল মারামে এসেছে হাদিসটা, যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন রাত্রিবেলাতে তিনি চলে গেলেন, গিয়ে তিনি দোয়া করছেন। এই হাদিসটাকে নিয়ে অনেকে মনে করে, তবে মনে রাখবেন এই হাদিসটা দিয়ে যারা সম্মিলিত মুনাজাতের দলিল দিচ্ছে, সম্মিলিত মুনাজাতের দলিল নয়, বরং আল্লাহ নবী একা একা দোয়া করেছেন। কিভাবে?
একাকী, পেছন থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করছিলেন, তিনি দেখছিলেন, আম্মাজান এসে কি শরীক হয়েছিলেন? আল্লাহ রাসূল দোয়া করছেন, আম্মাজান তো হাত তুলে বলতে আল্লাহুম্মা আমিন 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 করতে পারতেন, করেছেন? করেননি। অতএব এই হাদিস দিয়ে জানাজার পরে একাকী আপনি নিজে একা 2 হাত তুলে দোয়া করতে পারবেন, সবাই মিলে নয়। কথা বুঝতে পারলেন? একা একা করবেন জানাজার পরে, তবে সবাই মিলে নয়। শুকরিয়া। ইমাম আহলুল হাদিস হওয়ার পরে কিভাবে বিদআতি মুনাজাত করতে চায়, এটা আমার প্রশ্ন। আহলুল হাদিস হওয়ার পরে কিভাবে এইভাবে বিদআতি দোয়াগুলো বা মুনাজাতগুলো করতে চাই বা করতে পারে, ভাই কিভাবে বুঝবো উনি কেন করছেন? আহলুল হাদিসের একজন বিজ্ঞ আলেম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিন পালনের জন্য একটা উসুল দিয়েছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মারফু সূত্রে হাদিস আছে, আল্লাহ নবী তিনি বলছেন, মানে আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে আমার আদেশ নেই, আমি বলি নাই, করি নাই, অনুমোদন দিই নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, সুনান সহিহ বুখারী হাদিস নম্বর 2692। আল্লাহ নবী বলছেন ইবাদত করার আগে আল্লাহ নবী তিনি কি এটা আদেশ করেছেন দেখতে হবে, যদি করে করবেন, আর যদি না করে, না আদেশ দিয়ে থাকে, ফাহুয়া রাদ, সেটা বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছে, সূরা হাশর 59 আয়াত নাম্বার 7, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দিয়েছে সেগুলো গ্রহণ করো, যা দেয় নাই সেগুলোকে বর্জন করো। সুনান ইবনে মাজাহ 1 নম্বর হাদিসে এটাই পাবে। শুকরিয়া। ইমাম সাহেব মানুষ মরার পর 3 দিন 7 দিন 40 এগুলো সবই খায়, অনুষ্ঠানে যোগদান করে। আমাদের সমাজে 75% মানুষ ইমাম সাহেবকে বাদ দিতে চায়, কিন্তু উনি বাদ চায় না। এই অবস্থায় আমরা কি করতে পারি? কোরআন সুন্নাহর আলোকে বিস্তারিত বলবেন। কোন ইমাম সাহেব যদি 40 খানাতে অংশগ্রহণ করে, আপনার মুসল্লিরা যাচ্ছে না, কি করবেন? প্রথম কাজ হচ্ছে ইমাম সাহেবকে বলেন যে আপনি যদি বিদআতি আমলের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আমরা আপনাকে নেতা মানতে পারছি না। কারণ নেতা ততক্ষণ নেতা যতক্ষণ কোরআন সুন্নাহর অনুকূলে থাকবে। কথা বুঝতে পারছেন? কতক্ষণ ভাই? যতক্ষণ কোরআন সুন্নাহর আলোকে থাকছে ততক্ষণ নেতা মানতে হবে। তাকে বলেন যদি আপনি বিদআত যদি না ছাড়েন তাহলে আমাদের কিছু করার নেই, আমরা আপনাকে আর নেতা হিসাবে বা ইমাম হিসেবে আমরা রাখতে চাচ্ছি না। বাবা মারা গেলে বা মৃত ব্যক্তির জন্য 40 খানা করা ঐক্য মতে এটা বিদআতে সাইয়্যা, মানে নিকৃষ্ট বিদআত। শুধু আহলে হাদিস সমাজের নয়, হানাফি ভাই তারাও লিখে রেখেছে, তাদের একটা কোরআন আছে তাফসির মারিফুল কোরআন, নাম শুনেন নাই? সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 41 পৃষ্ঠা নম্বর 35-এ মুফতি শফি সাহেব তিনি এটাকে তাফসির করেছেন এবং বলেছেন যে মৃত ব্যক্তির নামে 40 খানা করা এটা হচ্ছে বিদআতে সাইয়্যা, নিকৃষ্ট বিদআত। যার কাছে মারিফুল কোরআন আছে এক্ষুনি খুলে দেখেন, 35 নম্বর পৃষ্ঠা লাইন নম্বর 15 থেকে 20 ডান দিকে পেয়ে যাবেন। জি শুকরিয়া। কারো বয়স যদি 100 বছর হয় তার কি সকল গুনাহ মাফ হয়ে যায়? আবার বলেন ভাই। কারো বয়স যদি 100 বছর পার হয় তার কি সকল গুনাহ মাফ হয়ে যায়? এবং আকাশের ফেরেশতার সাথে তার নাম লেখা হয় কিনা? ভাইজান প্রশ্ন করেছেন কে যদি 100 পেয়ে যায় তাহলে কি তার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়? জি না ভাই, এগুলো মেড ইন চায়না, এগুলো ফেক নিউজ। কি নিউজ? এগুলো ফেক, এগুলো মেড ইন চায়না, চায়না দেশ থেকে এসেছে, এটা আরবের কথা নয়। জি।